ওকে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে এবং গিগ পাবলিশ করতে হয় কিভাবে। গত ক্লাস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে পারছেন তো মোটামুটি? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপওয়ার্ক এবং এই যে কে ওয়ার্ক এই দুইটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলতেন। ফাইবারে যেমন হচ্ছে আপনাকে ক্লায়েন্ট রিচ করবে, আপওয়ার্কে হচ্ছে আপনি ক্লায়েন্টকে রিচ করবেন। এখন আপওয়ার্কে জব পোস্ট থাকে, আপওয়ার্কে জব পোস্ট থাকে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হইলে আপনাকে টাকা দিতে হবে, মানে কানেক্ট দিতে হবে। কানেক্ট মানেই হচ্ছে আপনার টাকা দিতে হবে, সোজা কথা। কানেক্ট কিনতে হইলে আপনার ডলার লাগবে। সো ওই ব্যাপারে ধরেন একটা মার্কেট প্লেস দেখছি, তো আস্তে আস্তে আরো দু একটা মার্কেট প্লেস দেখবো, সমস্যা নাই। আমাদের প্রত্যেকটা মডিউলের শেষে দিকে দেখবেন যে মার্কেট প্লেস বা হচ্ছে জব যে বলে ক্লায়েন্ট হান্টিং বা জব হান্টিং যেটাই হোক থাকে। সো হুম আমরা হুম। ওগুলো দেখবো, ঠিক আছে? কারণ একটা ঠিক মাত্র যে ফাইবার মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকলে সেটা তো হবে না। আমরা তা তো বাইরের থেকেও অবশ্যই। দেখবো, কিন্তু হচ্ছে আমাদের মেইন টার্গেট আগে থাকবে যে আমরা একটু কাজটাকে একটু ভালো মতো শিখি। হ্যাঁ, কাজটাকে জি। শিখি, তারপরে সবাই একটু মনোযোগ হই। যাদের পসিবল ক্যামেরার সামনে আসবো। আর আমি ক্লাসটা স্টার্ট করি, যেহেতু বলছে যে এসইও নিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, আপনাদের কি বলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যাদের সমস্যা, তাদের জন্য তো বলছে, বা ক্লাস নিয়ে নিবনি, সমস্যা নাই, একটা বা দুইটা যেটা লাগুক। আপাতত আমরা এসইও তে চলে যাই। এসইও সম্পর্কে কার কি আইডিয়া আছে আমার সাথে একটু শেয়ার করেন। এসিও কোনো আইডিয়া নাই। আপনার তো নাই, আর ওইখানে তো কয়জন আছে? এখানে তো 20 জন 19 জনের মতো আছে। কোনো ধারণা নাই। আর কারো? না ভাই, ওই কোনো যাক, ধারণা আমি নেই। বলতে পারি কি? আশরাফুল ভাই? শুনিই নাই। আজ আমি শুনলাম। একটা জিনিস জানি, যেটা স্যার, যেটা যেটা হলো এসইও এর ব্যাপারে আর কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হলো যে আমার ওয়েবসাইটটা সার্চ করার পরে যাতে টপ লিস্টে আসে, এটার জন্য যে কাজটা করা হয় সেটাই হলো এসইও। এতটুকু আমি জানি। এখন এটা মানে সঠিক কিনা আমি জানি না। এটাই, যা বললেন এটাই। হাসান ভাই কিছু বলবেন? স্যার এইটাই বলতাম, ভাই তো বলে দিল। ওকে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস, ওয়েবসাইট, ওয়েবসাইট বলতে কি, ধরেন সার্চ ইঞ্জিন তো আর একটা নাই। গুগল আছে, ইয়াহু আছে, বিং আছে, বাইজু আছে, তারপরে আরো বাংলাদেশে পিপিলিকা আছে, ডাকবাংলো আছে। সো আমরা গুগল দেখবো। তো আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য যে প্রসেস বা কাজ করতে হয় সেটাই সোজা কথা এসইও। তো এখন আচ্ছা, আমরা একটু, স্ক্রিন তো মনে হয় শেয়ার নাই না? স্ক্রিনটা একটু শেয়ার না। করি। আমাদের এসইও, এসইও তে ক্লাস আছে কয়টা? 8টা ক্লাস আছে। এসইও তে 8টা ক্লাস আছে। আমরা এগুলো শিখবো। সাথে আপনাদের তো ওয়েবসাইট আছে না? ওই যে ইনফিনিটি দিয়ে যে ওয়েবসাইট বানাইছে, বা যে কোনো ফ্রি বা যেটাই হোক। জি ভাই আছে আছে। নেই, হ্যাঁ, আমি কোম্পানি বানাইতে ওয়েবসাইট। পারি নাই, শেষ করতে আরে পারি নাই। ভাই, করছে কি? ঠিক আছে। তবে এইখানের যে মডিউল বা যেটা আমি দেখতেছি, এইখান থেকে ধরেন আমি আর একটু এর সাথে কিছু অ্যাডিশনাল উপরে, এমনিতেই নর্মালি জাস্ট খালি ই করা হয়েছে আর কি। ধরেন এইটা মনে হয় ওইটার থেকে একটু মেবি ভালো হবে, ওইখানে থেকে অনেক কিছু এখানে অ্যাড করা আছে, যদিও বা এটা আমি করছি। এসিওর ক্লাস এখানে চাইলে 8টা আছে না, এখানে ধরেন যে 20টা পর্যন্ত চাইলে নেওয়া যায়। সো আশা করছি যে এইখান থেকে একটু শেখাই। ওগুলান জিনিস আছে, বাট ওর থেকে একটু আলাদাভাবে একটা সিকোয়েন্সটা ভালো মতো মেনটেন করা আছে এখানে। যেমন ধরেন কথার কথা, ফিউচার অফ এসিও। আমরা কোনো কিছুর ফিউচার জানাই তো ওই নিয়ে, ওই জিনিসটা নিয়ে কাজ করবো। কারণ ওটা যদি আমি লাস্টে জানি তাহলে তার হচ্ছে না, কথার কথা। সো এসইও নিয়ে এমনি জাস্ট আজকে একটু আলোচনা করি, কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া নেই, তারপরে আসলে যেহেতু অনেকেই খালি জানেন যে এসইওটা আসলে কি, বা
কিভাবে কাজ করে এটা দু একজন জানেন। আর এখানে অনেকেই জানে না যে এসইও, যে কে যেন বললো যে আজকে নাম শুনলাম প্রথম। এসইওর ফুল মিনিং হচ্ছে এটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে কোনো কিছু লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইট যেন আসে প্রথমের দিকে, সোজা কথা। গুগলে আমরা কেন সার্চ করবো? আচ্ছা, এইখানে আগে আমরা একটু মডিউলটা দেখি। হোয়াট ইজ এসইও, ক্যারিয়ার এসইও কেমন, সার্চ ইন্টেন্ট, কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ। ওকে, এবার এসইও কি আমরা জানলাম, এসইও কিভাবে কাজ করে এটা আমরা শিখবো, বা এসইও কেন দরকার এটাও আমরা শিখবো। এবার এসইও কি জন্য করে? ধরেন আমরা তো শুধু ফেসবুক চিনি, যে ফেসবুকে মনে হয় প্রোডাক্ট কিনতে পাওয়া যায়। অনেক সময় ফেসবুকের নিচে বাটন দেখবেন যে অর্ডার নাও বাটন, তো এখানে ক্লিক করলে ওয়েবসাইট থেকে আপনার ওদের পারচেস করতে হয়। যদি কথার কথা এখানে লেখেন, এখানে লিখলেন যে টি শার্ট, আপনার কি এখান থেকে অর্ডার করতে পারবেন না? অবশ্যই পারবেন। টি শার্টের মধ্যে যাবেন, এখান থেকে অর্ডার করতে পারবেন। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট করে চেক আউট পারচেস, যেটাই আপনার দরকার হয়। ধরেন আপনার এখানে এল সাইজ লাগবে, অ্যাড টু কার্ট করলেন। অ্যাড টু কার্টের পরে চেক আউট করবেন, নাম ঠিকানা ফোন নাম্বার যা দরকার এখানে দিয়ে, ধরেন নাম, তারপরে হচ্ছে লোকেশন, লোকেশন যা দিবেন, দেওয়ার পরে অর্ডার কনফার্ম করবেন। তার মানে কি, ওয়েবসাইট থেকেও আমরা কোনো কিছু পারচেস করতে পারি। এবার আমি ধরেন একটু ব্যাকে যাই, এইখানে লিখলাম টি শার্ট, আমি এইখানেও পাইলাম হচ্ছে টি শার্ট প্রথমের দিকে একটা মানে এই পুরোটা এইখান থেকে এই নিচ পর্যন্ত। এটাকে বলা হয় হচ্ছে, অনেকে বলে সার্ভ বলে, অথবা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা হচ্ছে গুগল। গুগল একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমরা সার্চ করি। ঠিক আছে, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যেখানে আমরা সার্চ করি। এবং টি শার্ট লিখে যে এই ওয়েবসাইটটা আসছে, এটা কেন আসছে? ধরে নিচ্ছি এসইও করছে যার কারণে আসছে। এর নিচে তো এর নিচে তো আরো ওয়েবসাইট আছে, কিন্তু এই ওয়েবসাইট প্রথমে আসলো কেন? এই ওয়েবসাইটটা হচ্ছে দ্বিতীয়তে আসলো কেন? বা এরকম ভাবে সিরিয়াল ওয়াইজ কাজ হচ্ছে কেন? অথবা আমরা যদি ধরেন এই কথার কথা ধরেন এই 5 নাম্বার পেজে চলে যাই, 5 নাম্বার পেজের মধ্যে যাওয়ার পরেও কিন্তু আমরা টি শার্ট পাবো। এখানে ধরেন টি শার্ট আছে, এখান থেকে তো অর্ডার করা যায়, এরাও তো সেল করতেছে। তাহলে একটা নর্মাল কমন সেন্স, আমরা টি শার্ট লিখে প্রথমে সার্চ দিছিলাম, কই ছিলাম? এইখানে ছিলাম, 1 নাম্বার পেজে ছিলাম, এইখানে ছিলাম। আমরা সাধারণত কোনো কিছু লিখে গুগলে যখন সার্চ করি, তখন কিন্তু এই প্রথমের দিক থেকে যেসব ওয়েবসাইট থাকে, 2-3টা ওয়েবসাইট প্রথম থেকেই সার্চ করি। আমাদের কোনো কিছু জানার থাকে যদি, বা কোনো কিছু যদি কেনার ইন্টেনশন থাকে ওয়েবসাইট থেকে, যে কোনো কিছু যদি জানতে চাই, বা যে কোনো ধরেন আমরা কোনো ভার্সেস টাইপ, যেমন হচ্ছে ধরেন আমরা একটা কম্পারিজন দেখবো। ধরেন আপনি কিনবেন হচ্ছে একটা ফোন কিনবেন, যে আইফোন 16 ভালো নাকি 15 প্রো ম্যাক্স ভালো, এটা একটু দেখি। হয় ইউটিউবে গিয়ে সার্চ করবেন, অথবা এখান থেকে ধরেন ভার্সেস টাইপ লিখলেন যে আইফোন 15 প্রো প্লাস, 15 প্রো ম্যাক্স ভার্সেস আইফোন 16। সো এখান থেকে দেখতে পাবেন যে কোনটা কোন ফিচার বা কিছু। ওকে, সো এখানে বিভিন্ন কারণে বিভিন্ন ইন্টেন্টের উপর বেস করে এখানে হচ্ছে সার্চ করা হয়। সো সার্চ করার পরে আমাদের ইন্টেনশন সবসময় থাকে যে প্রথম থেকে যেন আমরা ওয়েবসাইট নেই। এখন আমরা ধরেন কথার কথা আমি একটা টি শার্ট কিনবই, সো এরকম যদি মনোবল থাকে, তাইলে আমি ধরেন প্রথম 2-3টার মধ্যে থেকেই কিনে নেব। অথবা আমি কিনবো না, আমি জাস্ট খালি জানবো। কি জানবো? যে হোয়াট ইজ এসইও। ধরেন আমি জানবো হচ্ছে হোয়াট ইজ এসইও, এইখানে আমরা সার্চ করলাম। আমরা হয় এইখান থেকে জানবো, বা ধরেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট ওপেন করলাম, এখান থেকে হোয়াট ইজ এসইও, তারপর এসইও কিভাবে কাজ করে, এসইও কি, এইভাবে ক্রলিং সিস্টেম কি, আমরা এখান থেকে পড়লাম। এবার যদি আমি দেখি যে এইখানে যাই, এইখানে গেলেও আমি হোয়াট ইজ এসইও পাচ্ছি। হোয়াট ইজ এসইও কিভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে আমার কি দরকার আছে যে আমি এই
স্ক্রল করে করে নিচে আয় সেই 5 নাম্বার বা 6 নাম্বার 4 নাম্বার 10 নাম্বার পেজে যাই হোয়াট ইজ ইস্যু খুঁজবো। আমি তো প্রথমেই পাওয়া যাচ্ছি, প্রথমে হয় এখান থেকে নিলাম, এই ব্যাপারে কথা হবে। এই একটা ওয়েবসাইট আছে, হয়তো এটা আছে একটা ওয়েবসাইট, এখানে সুন্দর করে দেওয়া আছে, এইখান থেকে আমি দেখে নিচ্ছি হোয়াট ইজ ইস্যু। তাহলে আমার তো আর দরকার নাই এই 5 নাম্বার পেজে যাওয়া। এখন কথার কথা, ধরেন এই ওয়েবসাইটটা আমার, কথার কথা এই ওয়েবসাইটটা আমার, তার মানে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে অন্য অন্য পেজের তুলনায়। এইসব আপনি যতগুলো পেজে যাবেন সবগুলো পেজে হোয়াট ইজ ইস্যু আছে। তো এই যে র্যাঙ্ক করাইছে এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট যে র্যাঙ্ক করাইছে, এই র্যাঙ্ক করাইতে যেসব কাজ করছে ওটাই হচ্ছে এসিও কাজ করছে বা এসিও করছে। ঠিক আছে, আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা যে কোনো কিছু হোক, হইতে পারে ইনফরমেশন বা যে কোনো কিছু, ওইটাকে র্যাঙ্ক করে প্রথমের দিকে নিয়ে আসে। আমরা একবার তো নিয়ে আসতে পারবো না, এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। যে আপনি এখানে হোয়াট ইজ এসইও এই কিওয়ার্ডটা দিলেন আপনার ওয়েবসাইটের মধ্যে, আর আপনার ওয়েবসাইটে প্রথমে এটাকে এই মোজেক হারায় দিয়ে আপনারটা প্রথমে আসলো, ওরকম না। সো এইখানে যে এটা একটা কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ নিয়ে এখনো যদিও বা শুরু করে নাই, বলতেছি। সো এইরকম ভাবে এসইওটা কাজ করে। এখন এসইও কাজ কেমনে করে এটা তো বুঝতে পারছেন নাকি? যে একটা ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক আসে, কোন মানে কি লিখলে কি কিভাবে আর কি প্রথমের দিকে আসে, বা আমরা প্রথমের দিকে কোন গুলন পাই বা লাস্টের দিকে কোন গুলন পাই। মোটামুটি ইন্টারফেস ঠিকঠাক আছে তো নাকি? মানে বুঝতে পারছেন তো? এসইও যারা একদমই নতুন ছিলেন, যে এসইও কিভাবে কাজ করে জানি না, আমরা কাজ করব ঠিক আছে, বাট এসইও কি বা কিভাবে কাজ করে বা র্যাঙ্ক জিনিসটা কি, এটা তো বুঝতে পারছেন। যে আমরা জি। কোনো কিছু, হ্যাঁ কোনো কিছু লিখে সার্চ করলাম, জি স্যার। প্রথমের দিকে যেটা আসছে এটা হচ্ছে র্যাঙ্ক করছে। র্যাঙ্ক মানে প্রথমের দিকে নিয়ে আসা। ঠিক আছে, প্রথমের দিকে আসা আমাদের প্রথমের দিকে নিয়ে আসতে হবে। বিভিন্ন ক্লায়েন্ট পাবেন, তাদের এই শুধুমাত্র এইসব টি শার্ট এগুলাম এগুলাম না, বিভিন্ন ধরনের বিভিন্ন সার্ভিস আছে, যেমন প্লাম্বিং সার্ভিস আছে, তারপরে রুফ ক্লিনিং আছে, তারপরে হচ্ছে ওই যে কি বলে ক্লিনিক্যাল সার্ভিস, এরকম টাইপের অনেক দেশের বাইরে বিভিন্ন সার্ভিস আছে, যারা চায় যে তাদের ওয়েবসাইট র্যাঙ্ক করুক, তাদের ওয়েবসাইট যেন র্যাঙ্ক করুক। কারণ এই যে হোয়াট ইজ এসইও, এই কিওয়ার্ডটা লিখে যে আমরা সার্চ করলাম, সার্চ করার পরে যে প্রথমে আমাদের ওয়েবসাইট আসলো, এখন এই কিওয়ার্ডের কিন্তু একটা সার্চ ভলিউম আছে। ধরেন হোয়াট ইজ এসইও লিখে মানে প্রত্যেকটা মাসে কতজন মানুষ সার্চ করে। এখন এইটা লিখে ধরেন এক মাসে ধরেন 50,000 মানুষ সার্চ করলো। এখন এইখানে সার্চ করে যে চলে যাবে এরকম না। আমরা কোনো কিছু জানতে হলে সার্চ করি, তারপর ওয়েবসাইটের ভিতরে ঢুকে দেখি যে আসলে আমাদের ইন্টেন্টটা ফিল আপ করি, আমাদের উদ্দেশ্যটা ফিল আপ করি একটা ওয়েবসাইটের মধ্যে থেকে, হয় কোনো কিছু পারচেস করে নতুবা কোনো ইনফরমেশন জেনে। সো জানার জন্য মানুষ আসে, কেনার জন্য মানুষ আসে, কোনো কিছু কম্পেয়ারের জন্য আসে, কোনো কিছু ধরেন আমি এখান থেকে যাব, আমি মিরপুর 10 চিনি না, আমি ওয়েবসাইটে এই গুগলে এসে সার্চ করলাম মিরপুর কিভাবে যাইতে হয় আমাকে দেখাই দিল বা ম্যাপ দিয়ে দিল। সো বিভিন্ন ইনফরমেশন সাথে কোনো কিছু কিনতে হইলে এই সার্চ ইঞ্জিনে আসতে হয়, বিভিন্ন সার্চ করতে হয়, এবং প্রথম পেজ থেকে মানুষ অ্যাকশন ঘটে সব থেকে বেশি। সো এইরকম ভাবে যারা সার্ভিস প্রোভাইড করে, এবার ধরেন আমরা এসিও এইসব লিখতেছি, এখন ধরেন আমার দরকার হচ্ছে বাংলাদেশ থেকে আমি এসিও সার্ভিস নিব, তাহলে কি লিখে সার্চ করবো? ধরেন এসিও সার্ভিস ইন বিডি এরকম টাইপের। ঠিক আছে, এসিও সার্ভিস ইন বাংলাদেশ আমরা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে কতগুলো ওয়েবসাইট আসছে না? এখন তো আর হোয়াট ইজ ইস্যু আসে নাই। এই যে সার্চ করার সাথে সাথে যে আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হচ্ছে, এটা কি জন্য চেঞ্জ হচ্ছে? ইন্টেন্ট ভেজে, আমাদের উদ্দেশ্য ভেজে। আমাদের আগে উদ্দেশ্য ছিল এসইও কি জানা, আমাদের আগের উদ্দেশ্য ছিল টি শার্ট কেনা, এখন উদ্দেশ্য হচ্ছে এসইও সার্ভিস নেব। এই যে উদ্দেশ্য ভেদে আমাদের ওয়েবসাইটের ডোমেইন বা ইউআরএল চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে সার্চ ইন্টেন্ট। এটাই কি বলে? সার্চ ইন্টেন্ট, মানে আমাদের উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করা, আমাদের যেইটা দরকার সেইটা লিখে সার্চ করবো। এখন ইন্টেন্টটা আগে আরেকটু বুঝি, তারপরে বুঝতেছি। ইন্টেন্ট হচ্ছে 4 রকমের। ইন্টেন্ট হচ্ছে 4 রকমের। যেমন একটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড কি? এটা কিন্তু প্রত্যেকটা যাবে, এখানে আরো আছে 4টা আছে টোটাল। তো উদ্দেশ্য আর কি। ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে
আমরা কোনো কিছু যখন গুগলে জানতে চাইবো বা কোনো একটা ইনফরমেশন নিতে চাইবো, যেমন আমরা যে লিখছি না হোয়াট ইজ এসইও, ওইখান থেকে কি হোয়াট ইজ এসইও থেকে কি এটা কি আমি কিনতে চাচ্ছি নাকি জানতে চাচ্ছি, না কোনো কিছু কম্পেয়ার করতে চাচ্ছি? অবশ্যই ইনফরমেশন জানতে চাচ্ছি, তাই না? ধরেন আমরা কোনো একটা কবি বা সাহিত্যের হচ্ছে জীবনী লিখে সার্চ দিলাম, তাহলে আমরা তো ইনফরমেশন নিচ্ছি, তাই না? বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। আমি এখন লিখলাম যে গুগলে সার্চ করলাম বাংলাদেশের রাজধানী কই, বলবে যে ঢাকা। এই যে একটা ইনফরমেশন নিলাম, এটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। আপনাদের ওই যে বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে না, একটা হচ্ছে ধরেন ই কমার্স টাইপের ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে ব্লগ টাইপের ওয়েবসাইট আছে, পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট আছে, যেমন ওয়েবসাইটের ভেদাভেদ আছে, মানে ভাগ আছে। আহ, এরকম কিওয়ার্ডেরও ভাগ আছে। আপনি ই কমার্স ওয়েবসাইটে ইনফরমেশনাল কিওয়ার্ড যতটা না দিবেন, তার থেকে ট্রানজেকশনাল কিওয়ার্ড দিতে হবে বেশি। কারণ মানুষের উদ্দেশ্য হচ্ছে ট্রানজেকশন করা বা বাইং করা, মানে বাইং ইন্টেন্ট বলে আর কি, বাই করা। সো বা কেনা। যার কারণে, বুঝতেছেন তো নাকি বুঝতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছি স্যার। ওকে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মানে প্রথম অবস্থায় একটু ইয়ে লাগতে পারে। আচ্ছা, যাই হোক। সো ইনফরমেশন আমরা বুঝলাম। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, ওই সময় আমাদের ওয়েবসাইট বা আমরা কি নিয়ে কাজ করব সেটার উপর বেস করে বিভিন্ন টাইপের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। রিসার্চ করতে হইলে আমরা কোন কিওয়ার্ডটা পিক করবো? ইনফরমেশনাল কিওয়ার্ড। দ্বিতীয়ত আছে হচ্ছে, আমি শেষ করি, দ্বিতীয় আছে হচ্ছে ধরেন কি আছে, কমার্শিয়াল। কমার্শিয়াল কিওয়ার্ড প্রত্যেকটা একটু নাভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। আমরা ইনফরমেশনাল কিওয়ার্ডটা জানলাম। তারপরে হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড কি? কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে কোনো একটা কিছু কেনার আগে আমরা যাচাই করব কি লেখে। ধরেন আমি ফোন কিনবো, কিন্তু কি ফোন কিনবো এটা আমি জানি না। আমি জানি, অনেকেই বলেন না যে হচ্ছে ভাই, মানে যারা ধরেন ফোন বা গ্যাজেট আইটেম সম্পর্কে খুব বেশি মানে জানাশোনা না, তারা কিন্তু অনেকেই প্রশ্ন করে যারা একটু বেশি জানে, যে ভাই আমার এই বাজেট হচ্ছে এই 25,000 বা 30,000 টাকা, কিন্তু এর মধ্যে আমি কি ফোন কিনবো এটা তো বুঝতে পারতেছি না। এরকম বলে কি না? অবশ্যই বলে। ধরেন আমরা এখন গুগলের মধ্যে থেকে, গুগল তো অনেক ফোন আছে বা কিছু আছে, গুগল থেকে ধরেন আমরা দেখবো যে ধরেন যে বেস্ট ফোন, ধরেন আমরা কি দেখলাম, ধরেন 20 বা 25 এই প্রাইসের মধ্যে বেস্ট ফোন কোনগুলো। এটা আমরা জাস্ট কেনার আগে আমরা একটু যাচাই করতে চাই যে কি কি ফিচার আছে বা কি আছে। ঠিক আছে, ধরেন আমরা এই দুটো ওয়েবসাইট ওপেন করলাম। এবার এখানে দিয়ে দিবে যে এই প্রাইজের মধ্যে এগুলো না এগুলো হচ্ছে ফোন আছে, যে আমরা প্রাইসটা যে দিয়ে দিছি কত দিছি, 20 থেকে 25,000 টাকার মধ্যে এই এই ফোন আছে। ঠিক আছে। এই যে আমরা লিখে দিলাম বা জানতেছি যে এর মধ্যে বেস্ট ফোন আছে, এই একটা ওয়েবসাইট, এইখানে যে ওয়েবসাইট আহ দিয়ে দিচ্ছে যে এই প্রাইসের মধ্যে এই এই ফোন আছে, এই যে আমরা দেখতেছি। অথবা ধরেন আহ লিখে সার্চ করবো, ধরেন হচ্ছে আইফোন ভিএস স্যামসাং। একটা ওয়েবসাইট আসলো না, আসার পরে এইখানে যে বলতেছে যে হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা ভালো। এই যে আপনার হচ্ছে কি বলে, কম্পেয়ার করে দেখাইছে। এইখান থেকে তো আমার একটা ডিসিশন আসবে যে আমি কিনবো। এই দুইটার মধ্যে ভালো কোনটা, এই দুইটার মধ্যে কম্পেয়ার করছে যে এখানে ডিসপ্লে সাইজ এরকম, হচ্ছে অ্যামোলেড কিউএসডি প্লাস, আর এটার হচ্ছে এরকম, এটা রিফ্রেশ রেট এত এত এত। তো এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিতেই পারি যে হচ্ছে আমার ধরেন এইটা লাগবে, কথার কথা। এই যে মানুষ এখান থেকে একটু কম্পেয়ার দেখে বা কেনার আগে যে ইন্টেন্ট কাজ করে, কমার্শিয়াল ইন্টেন্ট যে কাজ করে, যে আসার পরে যে তথ্যগুলো না আমরা এখান থেকে নিচ্ছি, এটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। কোনো একটা কিছু ট্রানজেকশন করার আগে আমরা যেটা ওয়েবসাইট থেকে নিব সেটাই হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। বেস্ট টাইপের, বেস্ট
ধরেন আমরা কোনো একটা কিছু, ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে বেস্ট বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ লিখে সার্চ দিলাম। এই যে লিস্টিক্যাল কন্টেন্ট গুলো আসছে, এখানে হয়তো লিস্টিক্যাল কন্টেন্ট গুলো থাকবে, যেমন ধরেন এখানে বিভিন্ন নাম দিচ্ছে, এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি। তারপরে এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই একটা এনারা হচ্ছে নিজেকে বেস্ট বলে দাবি করছে। কেন বেস্ট এখানে লিখছে। তারপরে হচ্ছে এইখানে যে কম্পেয়ার করছেন টপ 10 ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ ইন বাংলাদেশ 2026, এখানে 10টা ওয়েবসাইটের যে নাম দিচ্ছে দেখেন। এই যে 1 নম্বরে এটা দিছে, এটা দিছে, এটা দিছে। এই যে এরকম যে আপনার একটু কম্পেয়ার করা, যে সব ওয়েবসাইট এরকম বিষয় নিয়ে কম্পেয়ার করছে। বা আমি ডিজিটাল মার্কেটিং কোম্পানি কেন খুঁজবো, কারণ হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিব, রাইট। ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে হইলে আমার বেস্ট কোনটা এটা তো বাছাই করতে হবে। এখন ওই জন্য আমি বাছাই করতেছি যে বেস্ট কোনটা। ঠিক আছে, একদম ক্লিয়ার। তো এই বাছাই করতে হইলে আমরা যেসব জিনিস লিখে বা যে যে কিওয়ার্ড লিখে সার্চ দিব ওইটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। আর নাভিগেশনাল কিওয়ার্ড এটা খুব একটা বেশি দরকার নাই। নাভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে ধরেন কথার কথা ফেসবুক লগ লগইন, আমি জানি কোন কিওয়ার্ড লিখে সার্চ দিলে কি হবে। এই যে যে জিনিস নিয়ে আমি আমি সার্চ দিলাম না, অথবা ধরেন যে হচ্ছে এই যে এবিসিএল আইটি লগ ইন, এই যে লগ ইন পেজ আসছে না, আমি জানি, বাট আমি চাচ্ছি যে স্পেসিফিক ওই পেজের মধ্যে যাইতে। এটা হচ্ছে নাভিগেশন। নাভিগেশন মানে কি, যে এক জায়গা থেকে অন্য জায়গা, অথবা লোকাল লোকাল এসিওর ক্ষেত্রে আবার নাভিগেশন কিওয়ার্ড কিভাবে কাজ করে। ধরেন আপনি একটা জায়গাতে আছেন, আপনি চাচ্ছেন, আমি ধরেন কথার কথা ঢাকা উত্তরাতে আছি, আমি চাই যে উত্তরার মধ্যে আমি আমি যেই জায়গাতে আছি সেইখান থেকে সব থেকে কাছে কোন স্যালনটা আছে। অনেক সময় লেখেন না যে এই স্যালন স্যালন নিয়ার মি, এরকম টাইপের লেখেন না, যে আশেপাশে কোনটা আছে বা নেভিগেট করতেছে আর কি। এগুলো হচ্ছে আপনার নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ড ওয়েবসাইটে সেরকম ভাবে বসে না বললেই চলে। সো আমরা যখন লোকাল এসইও করব ওই সময় আমরা কাজ করবো আর কি নেভিগেশনাল কিওয়ার্ড নিয়ে। তারপরে আছে হচ্ছে কি ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজেকশনাল কিওয়ার্ডটা তো দেখাইছি, যেমন বাই ফোন সার্চ করলাম, আমরা এখানে বিভিন্ন ফোনের ওয়েবসাইট পাবো। এখানে আমরা ক্লিক করলে এখান থেকে আমরা একদম বাই নাও করতে পারবো প্রত্যেকটা ওয়েবসাইটে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইট থেকে কিনতে পারবো। এখন আমার ওয়েবসাইট যদি এইটা হয়, ধরেন আমার ওয়েবসাইট যদি এটা হয়, তাহলে আমি কিন্তু বাই ফোন লিখছি তখন কিন্তু আসছে এরকম। আমরা যখন কম্পেয়ার করতে গেছি যে আইফোন আর হচ্ছে স্যামসাং এর মতো কম্পেয়ার কোনটা বেস্ট, তখন কিন্তু কোনটা ছিল, তখন কিন্তু ইয়ে আসছে, কি বলে কন্টেন্ট আসছে, কোনটার ডিসপ্লে কেমন, কোনটার রিফ্রেশ রেট কত আমরা দেখছিলাম। সো আমাদের যে ওয়েবসাইটে যে টাইপের কন্টেন্ট যাবে সেই টাইপের ওপর বেস করে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং ওয়েবসাইটে অ্যাটাচ করতে হবে নিয়ম অনুযায়ী। এইটুকু বুঝতে পারছি সবাই? স্যার একটা প্রশ্ন আছে। অবশ্যই। স্যার এই যে ইনফরমেশনাল কিওয়ার্ড আর এই যে কমার্শিয়াল, না কমার্শিয়াল না, হ্যাঁ এই দুইটা কি সিমিলার? সিমিলার না। ইনফরমেশন হচ্ছে আমি বললাম যে বাংলাদেশের রাজধানী কোথায়, বলে দিচ্ছি ওয়েবসাইট থেকে যে ঢাকা। এখন আমি আর একটা প্রশ্ন
এই করলাম যে হচ্ছে আমি ওই যে ফোনের উদাহরণ দিয়ে বললাম যে আমি একটা বেস্ট ফোন কিনতে চাচ্ছি, মানে কেনার পূর্বে যে মার্কেট যাচাই করব না, যে জিনিস লেখে কম্পারিজন কম। কম্পারিজনটা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, এটাই জানার ছিল। ওইটাই আমরা কোনো কিছু কেনার আগে যে একটু ঘাটাঘাটি করি না, যে আসলে ভালো কোনটা দেখি অথবা বেস্ট এটা কোনটা। এক কথায় তথ্য ভিত্তিক, এটাকে তথ্য ভিত্তিক কিওয়ার্ড বলা যায়। ইনফরমেশনালও কিন্তু তথ্য ভিত্তিক, ইনফরমেশনাল কিন্তু তথ্য দিচ্ছে। আর জি জি, ট্রানজেকশন ওইটাই হচ্ছে বলি। কোনো কিছু কেনার ইন্টেনশন থাকলে, মানে আমরা যে কিনবো সেই ক্ষেত্রে ইয়েস। ট্রানজেকশনাল কিওয়ার্ড। হ্যাঁ, ওকে, এই বুঝছি। তিনটাই আমাদের রিসার্চ যখন করব তখন হচ্ছে আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড নিব। তারপরে হচ্ছে আচ্ছা আমরা একটা কাজ করি, আমি নিজেই ইয়ে করছিলাম, দেখি ওয়েবসাইটের মধ্যে ব্লগ আছে কিনা। এই ওয়েবসাইটের এই অবস্থা। ওয়েবসাইট ইস্যু। আর কি ওয়েবসাইট দেখবো আপনি? হুম, হুম, দেখ। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে রিকাপার, এটা একটা স্ক্রিপ্ট। আমরা স্ক্রিপ্ট কি ভুলে যাই আপাতত। ধরেন এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই প্রোডাক্ট কিভাবে স্ক্রিপ্ট লিখতে টাইম সেভ করে, হ্যাঁ, টাইম সেভ করে এই টাইপের একটা কিছু লিখছে। বা রিকভার এখান থেকে কি অথবা এখানে হচ্ছে প্রাইজিং প্ল্যান দিছে, বা হচ্ছে এখানে কিভাবে অটোমেটিক্যালি কাজ করে ট্রান্সক্রিপ্ট জেনারেট করতে। এখান থেকে শুধুমাত্র কিন্তু আমরা তথ্য পাচ্ছি। ওকে, এখান থেকে আমরা এই জিনিসটা কি, এটা কি, এই ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়েছে। হোয়াট, হোয়াই, হাউ, যেভাবে শুরু হয় না, এই কন্টেন্টের মধ্যে যতগুলো কিওয়ার্ড ইউজ করা হয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। আর এইখান থেকে এই যে বেস্ট টাইপের যে লেখছে, যে এটা কেন বেস্ট 2026 সালে এই ভাইজার পোর্ট স্ক্রিপ্টটা কেন বেস্ট। এখানে কিন্তু দেখেন, যদিও বা কন্টেন্ট সব এআই দিয়ে লেওয়া হয়েছে, এই যে এখানে হচ্ছে একটু ভার্সেস টাইপের লেখা হয়েছে। তারপরে হচ্ছে এই যে কম্পারিজন করছে, ওই যে আপনি বললেন মুক্তা আপু, যে যে কম্পেয়ার টাইপের এখানে কি কি ফিচার আছে। তারপর হচ্ছে কেন এটা কেনা উচিত, ওই যে কেনার আগে আর কি, যেটা এটা কেন চুজ করবে, মানে কেনার আগে যেগুলো আমাদের দেখা উচিত। ধরেন এই প্রোডাক্টটা আমি, এটা তো একটা প্রোডাক্ট,
ঠিক আছে? এই প্রোডাক্টটা কিনতে হইলে এই প্রোডাক্ট সম্পর্কে আমার আইডিয়া নিতে হবে যে এই প্রোডাক্টে আসলে কেন আমি এই প্রোডাক্টটা কিনবো। যখন ফিচার থাকবে, উম, আঁকা কি কইলেন না, যখন হচ্ছে ফিচার থাকবে বা কোনো কিছু হচ্ছে, এটাকে আগে অ্যানোটেশনটা বন্ধ করে দিই। আমরা এই প্রোডাক্টটা কেন কিনবো এটা যাচাই করার জন্য যেই এই পেজটাতে কন্টেন্ট দেওয়া হয়েছে, এইখানে ম্যাক্সিমাম কিওয়ার্ড ইউজ করা হয়েছে হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। কম্পারিজনের জন্য যেসব কিওয়ার্ড ইউজ করা হয় সেগুলো হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। বুঝতে পারছেন? কোনো কিছু তথ্য জানবো, আমি সোজা কথা কোনো কিছু তথ্য জানবো, শুধু তথ্য জানবো, সেটার জন্য তো এরকম কন্টেন্ট আছে। সেখানে আমরা ইউজ করবো হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, এটা রিসার্চ করে আমরা বের করে পাবলিশ, বের করে দেখাবো আর কি। আর এই কম্পারিজন টাইপের বা বেস্ট, তারপর যেটা কেন কিনবো বা কেনার আগে যেসব থাকবে সেগুলো, সেগুলোর জন্য, সেই সব কন্টেন্টের জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কমার্শিয়াল কিওয়ার্ড। যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন আপনি কিওয়ার্ডের ধরন দেখলে, বাইরে থেকে যখন দেখবেন যে এই কিওয়ার্ডটা হ্যাঁ মনে হচ্ছে যে কমার্শিয়াল টাইপের, তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কমার্শিয়াল কিওয়ার্ড। আর ট্রানজেকশনাল তো মনে করেন যে বাই, তারপর হচ্ছে গেট, এরকম টাইপের কিওয়ার্ড রিসার্চ যখন করবো তখন হচ্ছে আমরা দেখাই দেবো। এখানে ফিল্টার করা যায় যে ট্রানজেকশন আমার শুধু দরকার, আমি একটা প্রোডাক্ট নিয়ে লিখতেছি, তাহলে সেক্ষেত্রে আমার দরকার হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। সো আমরা ফিল্টার করে শুধুমাত্র ট্রানজেকশনাল কিওয়ার্ড ইউজ করতে পারবো, সাথে কিছু কমার্শিয়াল কিওয়ার্ডও দেওয়া যেতে পারে। তো আমরা যখন একদম লাইভ কিওয়ার্ড রিসার্চ করবো ওই সময় হচ্ছে আমরা দেখতে পাবো যে কোনটা কোন ইন্টেন্ট ফিল আপ করে। এটুকু তো বুঝতে পারছেন? এটা একটু প্রথমের দিকে, জি ভাইয়া বুঝতে পারছি। প্রথমের দিকে একটু প্যারা লাগতে পারে। শুধু এইটুকু জানেন যে কোনো কিছু ইনফরমেশন আমাদের দরকার যদি হয়, সেক্ষেত্রে আমরা কন্টেন্টের মধ্যে ইনফরমেশনাল কিওয়ার্ড প্লেস করব, কিভাবে করব এটা নেক্সট ক্লাসে দেখবো। বা আমাদের যখন একটা কমার্শিয়াল, কারণ বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আসলে ভার্সেস টাইপেরই লেখা লেখা হয় আর কি। যেমন বেস্ট, এখানে এই যে এরকম টাইপের কন্টেন্ট আছে না, এই যে এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইটের মধ্যে দেখেন যে কত কতগুলো হচ্ছে এজেন্সির নাম লিখে রাখছে। হ্যাঁ, এইটা হচ্ছে যে কমার্শিয়াল বা লিস্টিক্যাল কন্টেন্ট। ঠিক আছে? যে কেনা কেনা ভাব, তবুও কেনা, এই যে এরকম দিয়ে দিছে যে আর্ন করছে কিভাবে, এদের টাকা পয়সা কেমন কি, এগুলো দেখে তখনই তো অ্যাকশন নেবে। অ্যাকশন নেওয়ার আগে যে যাচাই করবে সেটাই হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। আমি ট্রানজেকশনের পূর্বে আমি তো অবশ্যই দেখবো যে এদের হচ্ছে রেট কত, পার আওয়ার এত নেয়, আর এটা নেয় হচ্ছে এত, তাহলে আমার সুবিধা কোনটা এটা। এই যে আমি মাইন্ডসেট করতেছি যে আমি কোনটা থেকে কিনবো বা কোনটার থেকে সার্ভিস নিব, এইটা যে যে জিনিস লিখে সার্চ দেবো, যে কিওয়ার্ড লিখে সার্চ দেবো, ওইটাই হচ্ছে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড বা কমার্শিয়াল ইন্টেন্ট। বুঝছেন এইটুকু? জি ভাইয়া। একদম নতুন হলে প্রথমে একটু বুঝতে সমস্যা হবে, আস্তে আস্তে ক্লাসের মধ্যে যখন ঢুকে যাবে না ওই সময় বুঝতে পারবো। এখন আমরা তো জানলাম জাস্ট খালি কোনটা কোন ইন্টেন্ট, যখন আমরা একদম লাইভ দেখবো যে ইনফরমেশন কিওয়ার্ডটা আসলে দেখতে কেমন হয় বা এটা নিয়ে যখন আমরা প্লেস করব, ওই সময় আরেকটু ক্লিয়ার হবেন যে আমরা তো কন্টেন্ট তো লিখবো, কন্টেন্ট লিখে ওয়েবসাইটে পাবলিশ করবো। শুধু কন্টেন্ট লিখলে হবে না, আমাদের এই কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। এখন এসইও নিয়ে যদি আমরা কন্টেন্ট লিখি, কারণ হোয়াট ইজ এসইও অনেক ওয়েবসাইট লিখছে, আমরাও লিখবো যে হোয়াট ইজ এসইও, তাহলে হোয়াট ইজ এসইও লিখলে তো অনেক ওয়েবসাইট আছে। হোয়াট ইজ এসইও লিখলে এখানে প্রথমের দিকে অনেক ওয়েবসাইট আছে। প্রথমের দিকে অনেক ওয়েবসাইট আছে, এটা কেন র্যাঙ্ক পাইছে? কারণ এরা এসইও ভালো মতো করছে। যারা এসইও যত ভালো করছে বা ডোমেন অথরিটি অনেক বেশি ভালো, তারাই তো প্রথমের দিকে আসছে। তো এখন আমরাও তো চাই যে ওই এসইও নিয়ে লিখবো, লিখতে হলে আমাদের তো প্রথমের দিকে আসতে হবে। তো এখন প্রথমের দিকে আসতে হলে
এই যে কিওয়ার্ড না, এসইও লিখে যদি আমরা সামনের দিকে আসতে চাই, তাহলে এর মধ্যে তো কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড বসাইছে। তো এখন কিওয়ার্ড তো শুধুমাত্র এমনি এমনি বসায় নাই, কিওয়ার্ড রিসার্চ করে বসাইছে। এখন কিওয়ার্ড রিসার্চ করে দাঁড়ায়। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে আহ এখানে কিওয়ার্ড রিসার্চ করে বসাইতে হবে। এখন শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে যে শুধু কিওয়ার্ড বসাইলাম আর আমাদের ওয়েবসাইট যে প্রথমের দিকে আসলো এরকম না। আর কোন কিওয়ার্ড, আমি যে সেম কিওয়ার্ডটা নিয়ে ওয়েবসাইটে বসাইলাম আর এই সেম জিনিসটা লিখলাম তারপরে আসলো, এরকমটাও না, কি ব্যাপার? সো আমাদের কিওয়ার্ড বসানোর সময় কিছু বিষয় মাথায় রেখে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ডের ডিফিকাল্টি কেমন, কিওয়ার্ড ডিফিকাল্টি আছে যেটাকে কেডি বলে সংক্ষেপে। তো কিওয়ার্ড ডিফিকাল্টির উপর বেস করতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট তো নতুন, তো নতুন ওয়েবসাইটের ডোমেইন অথরিটি অনেক কম থাকে। এখন আমি এখানে বসে আছি, এখন ধরেন যে কথার কথা 60 বা 70 বছরের একটা সিনিয়র মুরব্বী আসলো, আমার কিন্তু উচিত আমি সিটটা ছেড়ে দিয়ে তাকে বসতে দেওয়া। কারণ তাদের অথরিটি, তার অথরিটি বিষয়ে আমি এখন যতই শিক্ষিত হই, কথার কথা আমি যতই শিক্ষিত হই, একজন সিনিয়র পার্সন আসছে, তাকে আমার উচিত আমি আমার চেয়ারটা ছেড়ে দেওয়া। সো এইখানে যে সার্চ ইঞ্জিন ল্যান্ড, এই ওয়েবসাইটটা অনেক আগের, হ্যাঁ, অনেক আগের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটকে বিট করতে হইলে যা যা করতে হবে, বা যে কোনো একটা ওয়েবসাইটকে বিট করে আমাদের সামনের দিকে আসতে হইলে কিওয়ার্ড বসাবো কিভাবে, কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, আমার ওয়েবসাইটের ডোমেন অথরিটির ওপর বেস করে কোন কিওয়ার্ড আমার ওয়েবসাইটে বসাইলে আহ, সেটা একটু গ্রহণযোগ্যতা বেশি পাবে, বা কোন ওয়েবসাইট আমি নিয়ে সারা জীবনও যদি কাজ করি, কোন ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে এমনও কিওয়ার্ড আছে যে যেই কিওয়ার্ড নিয়ে এই এসইও রিলেটেডই, এমনও কিওয়ার্ড আছে যে এই যেই কিওয়ার্ড নিয়ে আমি যদি কাজ করি, সারা জীবনও যদি কাজ করি, তারপরেও ধরেন র্যাঙ্ক এই এখানেও এই প্রথম পেজে অনেক ওয়েবসাইট আছে তাদের উপরে যাওয়া সম্ভব না, কারণ তারা তো আর বসে নাই। আমি ধরেন এখন থেকে শুরু করলাম, এরা তো আর বসে থাকবে না, এরাও তো করতেই থাকবে। সো এটাই আমরা দেখবো যে কিওয়ার্ড রিসার্চ করতে হইলে কোন কোন দিক বিবেচনা করতে হয়, কোন কোন দিক বিবেচনা করে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করতে হয়। যেমন ধরেন কথার কথা এটা না, কিছুটা একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে, প্রথম অবস্থায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ধরেন যে আমরা আমরা কি কিনবো, টি শার্ট না, আমরা ধরেন যে টি শার্ট কিনবো। টি শার্ট লিখে যদি সার্চ দেই, এখানে আমরা খুব আমরা দেখবো, টুলস সব দেখবো, সমস্যা নাই। এখানে ধরেন টি শার্ট লিখে সার্চ করে হচ্ছে
49,000 মানুষ, 500। তো 49,000 মানুষ সার্চ করে হচ্ছে টি শার্ট লেখে। আবার এইখানে হচ্ছে টি শার্ট ফর ম্যান লিখেও সার্চ করে হচ্ছে মাত্র 2900 জন মানুষ, বা ট্রাফিক বলে পাবলিক। এবার এখানে তো একটা কিওয়ার্ড নাই টি শার্ট রিলেটেড। এখানে যতগুলো কিওয়ার্ড দেখবেন এখানে প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। কিওয়ার্ডের সংজ্ঞা হচ্ছে আমরা গুগলে, এটা হচ্ছে গুগল আছে না, এই যে গুগল, গুগলে আমরা যা লেখে সার্চ দেবো সেটাই কিওয়ার্ড। ঠিক আছে, যেটা লিখে সার্চ দেবো। এখানে ধরেন আমি লিখলাম যে হচ্ছে টি, এটা একটা কিওয়ার্ড, স্পেস দিলাম, এটা একটা, এটা একটা কিওয়ার্ড, ফর, এটা এই সবটুকু মিলে একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, মানে এই পুরাটা একটা কিওয়ার্ড, এই পুরাটাও একটা কিওয়ার্ড। আপনি যদি হচ্ছে এইটুকু লেখেন এটাও একটা কিওয়ার্ড। ঠিক আছে, আবার যদি এই এত বড় একটা লেখেন, এই পুরোটা মিলে এটাও একটা কিওয়ার্ড। আমরা ছিলাম কোথায়, এখানে। ধরেন আমরা কথার কথা টি শার্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করবো, তাহলে এখানে তো অনেক টি শার্ট আছে, তাহলে আমরা রিসার্চ করবো কেমনে বা নিবো কেমনে? এই যে স্যার নেওয়ার এই লিস্টটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে এমনি একটা টুলস এর মধ্যে গেছে। এটা দেখ, আমরা তো ধরেন জাস্ট আইডিয়া দিচ্ছি না, আমি তো একটা আইডিয়া দিচ্ছি যে কিওয়ার্ড রিসার্চটা কি বা কিভাবে করতে হয়, এটা একদম লাইভ টুলস দিয়ে দেখাবো। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব ওই সময় দেখাবো। আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কি এই সম্পর্কে আপাতত জানি, ঠিক আছে, কারণ এক ক্লাসে এখন বাজে হচ্ছে 10টা 57। এই কিওয়ার্ড রিসার্চ এমনও ভাবে করা যায় যে একদম ধরেন যে আপনাদের 8টা আছে না, আটটা আটটা মডিউল আছে না এসিও নিয়ে, 8টা ক্লাস শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে করা যাবে, এরকমও আছে। সো কিওয়ার্ড রিসার্চ 1 দিন 2 দিনের বিষয় না। এখন আমরা জাস্ট খালি একটু দেখতেছি যে আহ, এখান থেকে কিওয়ার্ড আমরা একটা নিশের ওপর যখন কাজ করব, ওই নিশ রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড এখানে পাবো। তার মধ্যে থেকে আমাদের ওয়েবসাইটের ডোমেইনের উপর বেস করে বা ডোমেইন অথরিটির উপর বেস করে আমরা কোন কিওয়ার্ড আমাদের জন্য পিক করব। আমার ডোমেইন অথরিটি কি এটা জানবো। আমার ডোমেইন অথরিটি ধরেন কথার কথা 100, সেই ক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডটা চুজ করতে পারবো, নাকি হচ্ছে আমার এই কিওয়ার্ডটা চুজ করতে হবে। ডোমেইন অথরিটির উপর বেস করে তারপরে হচ্ছে একটা ওয়েবসাইটের ধরন বা কি টাইপের ওয়েবসাইট, এসবের উপর বেস করে আপনার কিওয়ার্ড পিক করতে হয়। তো যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ওই সময় আমরা দেখবো যে কোন কিওয়ার্ড কোন ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, এটা পর্যন্ত তো ক্লিয়ার নাকি? প্রথম অবস্থায় একটু ঝামেলা লাগতেই পারে, বাট আপনি একটু জিজ্ঞাসা করেন, ক্লাসগুলো একটু দেখেন। ঠিক আছে, স্যার একটা কথা বলবো? বলেন একটা কথা। স্যার আসলে যে কোনো টপিক যদি একবারের জায়গায় দুইবার রিপিট হয়, মানে একটা আপনি বুঝাচ্ছেন ওইটা যদি রিপিট করেন তাহলে সহজে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আমি রিক্যাপ করি, আর একবার রিক্যাপ করি এই প্রত্যেকটা জিনিস না। এসিও হচ্ছে আপনাদের কোনো একটা সার্ভিস, আপনাদের কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট, এটা কিন্তু এসিও ওয়েবসাইটে করে। ঠিক আছে, ইউটিউবে অনেক সময় এসিও করে, ইউটিউব এসিও বলেও ক্লাস আছে কিনা আপনাদের নাই। ইউটিউবে এসিও করা যায়, মানে সার্চ ইঞ্জিন সোজা কথা। আমরা এসিও যখন করবো আমরা হচ্ছে আপাতত ওয়েবসাইটকে ধরে নিচ্ছি, হ্যাঁ? আপনার ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইট, সেখানে আপনি কোনো কিছু সেল দিতে চান, সেটা হইতে পারে সার্ভিস, আপনি এসিও সার্ভিস দিতে চান। এই যে ধরেন এই যে একটা ওয়েবসাইট, এটা কি করে, আমার ওয়েবসাইটে মনে হয় ডোমেইনের মেয়াদ না হোস্টিং এর মেয়াদ মনে হয় শেষ, গতকালকে একটা মেসেজ আসছে না আসছে। ধরেন এই ওয়েবসাইট কি করতেছে, এই যে সার্ভিস, সার্ভিস দিচ্ছে কি, এসিও ফুল দিচ্ছে, লোকাল এসিও দিচ্ছে, ই কমার্স এসিও দিচ্ছে, তাই না? একটা ওয়েবসাইট সার্ভিস সেল করতেছে। এখন কেউ যদি এই সার্ভিস কিনতে চায়, আমার ওয়েবসাইটে আসতে হবে। কারণ আমার ওয়েবসাইটে আসতে হইলে আমার এখান থেকে যদি পারচেস করে, সেখান থেকে আমি পেমেন্ট পাবো। তার মানে কি, আমি চাই যে এসিও লিখে সার্চ দিলে যেন আমার পায়, পাওয়ার পরে এসিও লিখে যদি মাসে কথার কথা যদি 50,000 মানুষ সার্চ করে, সেখান থেকে যেন 50 জন আমার ওয়েবসাইটে আসে, আমাকে যেন 2 জন কাজ দেয়। ঠিক আছে,
এই জন্য ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হয়। এটা হইতে পারে আপনার যে কোনো সার্ভিস, এটা হইতে পারে প্লাম্বিং সার্ভিস অথবা ক্লিনিং সার্ভিস অথবা এসিও সার্ভিস অথবা ডিজিটাল মার্কেটিং, যে কোনো সার্ভিস আপনার হইতে পারে। যার কারণেই চায় যে, কারণ 49, এখানে খেয়াল করছেন, 49,000 মানুষ টি শার্ট লিখে সার্চ দেয়। তার মানে আপনি দেখেন যে প্রথম থেকে একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে 10টা যে ওয়েবসাইট থাকে, এই প্রথম থেকে শেষ পর্যন্তর মধ্যে ই কমার্স ওয়েবসাইট যেগুলো থাকে, যেমন টি শার্ট হোক বা ক্লোথিং আইটেম বা যে কোনো গ্যাজেট আইটেম, যদি সার্চ দেয় তার মানে দেখতে আসে। এখন যদি 1,000 জন দেখতে এসে যদি একজনও কিনে, তাহলে তো তার জন্য লাভ, তার ওয়েবসাইট এসইও করে রাখছে। এসইও মূলত এই জন্যই করে। আবার আরেকজন আরো কিছু কারণে করতে পারে, সেটা হচ্ছে আপনারা পিপিসি নাম শুনছেন কিনা, বা গুগল অ্যাডসেন্স নাম শুনছেন, অনেকে আছে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গেলে, যেমন হচ্ছে যেমন একটা ওয়েবসাইট দেখুন, চাওয়া যাবে। এই যে এগুলান কি চলতেছে, যে এগুলান, এই যে এগুলান অ্যাড চলতেছে, আমি ওয়েবসাইটে আসছি, তার মানে এই ওয়েবসাইটের যে মালিক তার কিন্তু টাকা ইনকাম হচ্ছে। এই যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখেন না অ্যাড চলতেছে। এই যে অ্যাড চলতেছে, এইখানে ক্লিক করে দেখেন তো অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে আরেকটা ওয়েবসাইটে নিয়ে গেল, এই ওয়েবসাইটে অ্যাড চালাইছে, বুঝছেন? এখন ধরেন আমি এই যে ইনফরমেশনাল কথা বললাম, আমি লেখালেখি করতেছি, আমার ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইছি, সেইখান থেকে আমি পেমেন্ট পাচ্ছি। ধর কোনো ওয়েবসাইট দরকার, আমার প্রোডাক্ট আছে, আমি ওয়েবসাইট থ্রুতে সেল করতেছি, আমার সেল হচ্ছে। এখন প্রথম পেজেই আমি ওই যে তখনই বললাম যে একটা কোনো কিছু লিখে সার্চ দিলে মানুষ তো আর 5 নাম্বার পেজে যায় কোনো কিছু খোঁজে না, প্রথম পেজের মধ্যেই খোঁজে। আমার কি কোনো কিছু করা লাগতেছে না, এই ওয়েবসাইটের মধ্যে এসে যদি পড়তেছে, শুধুমাত্র পড়তেছে বা এইরকম ভাবে একটা দেখলো, আমার টাকা ইনকাম হইলো, সোজা কথা। তো যার কারণে আমাদের, আমাদের ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক অ্যাডস, তারপরে গুগল অ্যাডস আছে, তারপরে আর কি আছে, ইউটিউব আছে। তো এর মধ্যে আপনার এসইওটা একটু ডিমান্ডেবল, বা এসইও অনেক বড়, সব থেকে যতগুলো পার্ট আছে তার মধ্যে সব থেকে বড় পার্ট হচ্ছে এসইওর পার্ট। তো এসইও আসলে একদিনেও আপনার চাইলে শিখতে পারবেন, যেমন হচ্ছে ফেসবুক অ্যাডস আপনি চাইলে অল্প কিছুদিনের মধ্যে শিখতে পারবেন। তো শিখতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমরা আজকে, আচ্ছা তো এটা তো শেষই করলাম না। এসইওর কেরিয়ার, আমার যতটুকু আইডিয়া বা আমি যতটুকু দেখছি, আপনার ডিজিটাল মার্কেটিং যে যতগুলো পার্ট আছে তার মধ্যে এসইওর কেরিয়ার বা এসইওর জব অপরচুনিটি সব থেকে বেশি। আর যত সার্কুলার বা যত কিছু দেখি, এসিও, তারপরে আবার অনেকে আছে যে, ধরেন কথা কথা তো জনের যদি প্রজেক্ট থাকে বিভিন্ন, আমি এসিওর জন্য ক্লায়েন্ট হান করি, আমাকে এসিও ধরেন আমি 2-4টা এসিও প্রজেক্ট পাইছি, বা আমার পক্ষে জীবনে ওই 10টা প্রজেক্ট হ্যান্ডেল করা সম্ভব না একার পক্ষে। ওই ক্ষেত্রে হয় কি, মাঝে মাঝে যে গত ক্লাসে মনে হয় বলছিলাম যে হায়ার করে আর কি। হায়ার কেমনে করে, যে আমি আপনাকে টাস্ক দিব, যেমন ধরেন আপনাকে টাস্ক দিলাম, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দেন। সো আপনি কিওয়ার্ড রিসার্চ আমাকে করে করে দিলেন, এর জন্য একটা পেমেন্ট পাইলেন। আপনাকে ধরেন একটা টাস্ক দিলাম যে আপনি প্রত্যেকটা পোস্টের মেটা টাইটেল এন্ড ডেসক্রিপশন অপটিমাইজ করে দেন, এটার জন্য একটা পেমেন্ট পাইলেন। তারপরে আমি চাইলাম যে হচ্ছে আমাকে গুগল সার্চ কনসোল বা গুগল অ্যানালিটিক্স সেট আপ করে দেন, এটার জন্য একটা পেমেন্ট পাইলেন। এরকম টাস্ক ভিত্তিক হয়, আবার ফুল প্রজেক্ট হ্যান্ডেলেরও কাজ পাওয়া যায়।
আবার আপনারা করবেন কি, আপনারা হচ্ছে কোথাও ইন্টার্ন অথবা এরকম টাস্ক ভিত্তিক 2-4টা কাজ করবেন, করার পরে ওইখান থেকে আরেকটু আইডিয়া পাবেন। একদম লাইভ লাইভ কাজ করলে আইডিয়া পাওয়া যায়। সো এই হচ্ছে কেরিয়ার। সার্চ ইন্টেন্ট তো বললাম। সার্চ ইন্টেন্ট হচ্ছে আপনাদের যদি কোনো কিছু ইনফরমেশনাল ওয়েবসাইট দেয় যেখানে সব খালি লেখালেখির কাজ হয়, তখন আপনারা ইনফরমেশনাল কিওয়ার্ড রিসার্চ করে ওই ওয়েবসাইটে বসাবেন। আপনাকে যদি ধরেন এমন একটা ওয়েবসাইট দেয় যেখানে বেস্ট টাইপ, মানে কেন আমাদের সার্ভিস বেস্ট, বা হচ্ছে কথার কথা হচ্ছে আপনাদের একটা এজেন্সি আছে, আপনার এজেন্সির নাম ধরেন একটা কিছু দিলেন, বেস্ট এজেন্সি ইন বাংলাদেশ লেখার পরে আপনাদের ওয়েবসাইটটা দিলেন প্রথমে, তারপর দ্বিতীয়ত দিলেন অন্য একটা, তৃতীয়ত দিলেন অন্য একটা। এই যে কম্পারিজন করতেছেন, এটার জন্য আপনারা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড রিসার্চ করবেন। নেভিগেশনাল কিওয়ার্ড দরকার নাই। ট্রানজাকশনাল কিওয়ার্ড হচ্ছে যখন আপনার ই কমার্স ওয়েবসাইটের এসইও প্রজেক্ট পাবেন, সেই ক্ষেত্রে আপনারা কমার্শিয়াল সাথে ট্রানজাকশনাল কিওয়ার্ড রিসার্চ করে আপনাদের ই কমার্স ওয়েবসাইটের মধ্যে প্লেস করে দিবেন। তো রিসার্চ করা এই ক্লাসে তো সম্ভব না, আগামী ক্লাসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কেমনে করতে হয় আমরা বিভিন্ন টুলস, ওই যে বললাম যে লিস্ট কিসের, বিভিন্ন টুলস ইউজ করে আমরা কিওয়ার্ড রিসার্চ করা দেখবো। ঠিক আছে। সো আমরা জাস্ট খালি বেসিক, মানে কিভাবে কিওয়ার্ড আসলে কি, বা কি লিখে সার্চ দিলে কেমন আসে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিওয়ার্ড আসলে কিভাবে করতে হয়। আমরা তো এই মডিউল থেকে বেরিয়ে হয়ে গেছে দেখতেছি। আপনারা আছেন না ঘুমায় গেছে? আছি স্যার। আছি আছি। ক্লাস করতে আছি স্যার, আপনার ক্লাস ভালো লাগে। হ্যাঁ, তাই নাকি? জি স্যার জি আছি। স্যার, আসলেই স্যার, সত্যি কথা। স্যার আপনি অনেক সুন্দর করে বোঝান। বাহ, এসব কথা শুনতেও ভালো লাগে। শুধু বোঝেন জি বোঝান স্যার, না, খুব আমাদেরকে সুন্দর করে অনেক বুঝেন। বোঝাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। জি স্যার ভালোভাবে বুঝতে পারতেছি। ওকে। আবার প্রশ্ন করার জন্য সাহসও পাচ্ছি। তাই নাকি? আর এখানে তো দেখতেছি নিশি রিসার্চও আছে। এখন লাগে এখানে হচ্ছে নিশ রিসার্চ। নিশ রিসার্চ বলতে কি, আপনাদের তাইলে আর 10 মিনিট সময় দেন, আপনাদের অন্য আরেকটা জিনিস দেখাই দিই। যেমন ধরেন কথার কথা আপনি কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন। নিশ তো বুঝেন, যে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা যেই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেটা একটা নিশ। আপনি যদি ক্লোথিং আইটেম নিয়ে কাজ করেন, ক্লোথিং একটা নিশ। নিশ তো আবার 2-3 রকম আছে, যেমন হচ্ছে আপনার হচ্ছে ব্রড নিশ আছে, তারপর মাইক্রো নিশ আছে। মাইক্রো নিশ বলতে ধরেন ক্লোথিং আইটেম কিন্তু ক্লোথিং এর মধ্যে পাঞ্জাবি, এটা হচ্ছে ধরেন ব্রড নিশের মাইক্রো নিশ। পাঞ্জাবি, পাঞ্জাবিও ক্লোথিং আইটেম কিন্তু স্পেসিফাই করে দেওয়া হচ্ছে যে পাঞ্জাবি। সো ধরেন কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, তো এখন আপনারা বুঝতেছেন না যে মানে কাজটা কি আগে সেটা বলুন। ধরেন আপনার ওয়েবসাইট বানাইলেন, ওয়েবসাইট বানায় আপনার লেখালেখি করবেন হয়তো কোনো এক সময়, হইতে পারে এটা প্র্যাকটিস পারপাসে, অথবা এখান থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কাজ করবেন। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স বলতে ওই যে যে অ্যাড দেখালাম না, যে অ্যাড শো করবে আপনাদের ওয়েবসাইটে, মানুষ আসবে, অ্যাড দেখবে, হালকা হালকা সেন্ট জমা হবে, জমা হইতে হইতে যখন $100 ফিল আপ হবে ওই সময় আমরা উইথড্র করবো। তো কথার কথা আপনি কোনো একটা কিছু নিয়ে কাজ করবেন, অথবা আপনাকে বললো যে ও নিশি সার্চ নিয়ে কাজ করবেন, সোজা কথা। আপনারা কাজ ধরেন আপনাদের জন্যও করবেন না, আমরা একটা কাজ দেখি, আমি যদিও বা দেখি নাই, বাট এই রিলেটেড কাজ পাওয়া যায় কিনা, যে নিশ রিসার্চ। আমরা একটু ফাইবারে দেখি, হ্যাঁ? ফাইবার হচ্ছে ধরেন যে নিশ রিসার্চ আছে, দেখেন অনেক কাজ আছে, নিশ রিসার্চ নিয়ে কাজ আছে, দেখছেন?
যেমন হচ্ছে এখানে একটা কাজ করতেছি, বেসিক $15, আপনার ডিমান্ড আছে হচ্ছে নিশ, দেখি ইমেজ কেমন। যাই হোক, আমরা বুঝছি এতটুকুই যে কাজ নিশ রিসার্চ নিয়েও কাজ আছে। মাইক্রোনিশ নিবাস, তারপর হচ্ছে লোকাল নিশ, অনেক কিছু নিয়ে আছে। সো আমরা ধরেন নিশ রিসার্চ করবো, আমরা একটু বেসিক আইডিয়া নিই যে আসলে নিশ রিসার্চ কেমনে করতে হয়। আমরা ফাইবার থেকে আপাতত বের হয়ে যাই, ফাইবার থেকে বের হয়ে যাই। এবার ধরেন আমরা চলে যাব, কিসে চলে যাবো, GWGLE। যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি, ওয়েবসাইট নিয়ে কাজ করবো, ঠিক আছে। আমরা নিশ সিলেক্ট করে ওই নিশ নিয়ে ওয়েবসাইট দাঁড় করাবো, কথার কথা যে আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতেছি, এই সার্ভিসটা আসলে কেমন চলবে, বা থাকে না যে অনেক সময় বলে যে ভাই আমি তো বিজনেস করবো, আমি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো বা কোন সার্ভিস নিয়ে কাজ করবো এটা তো বুঝতে পারতেছি না, মানে আইডিয়ার জন্য ই করে আর কি। সো আমরা ওই আইডিয়া নিবো যে কোনটা ট্রেন্ড কেমন, কোনটা ট্রেন্ড কেমন, বা কোনটা কোন দেশে কেমন চলে, বা ওই ট্রেন্ডটা হচ্ছে আগে কেমন ছিল এখন কেমন, ঠিক আছে। এইটা রিসার্চ করতে হইলে আমাদের বিভিন্ন জায়গা আছে, তার মধ্যে আমরা গুগল ট্রেন্ডসে চলে যাই। গুগল ট্রেন্ড লিখে সার্চ করলে প্রথমের দিকে এরকম একটা ওয়েবসাইট পাবেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ধরেন যে আমার কাছে একটা লিস্ট ছিল, আল্লাহর রাস্তে আমি একটু এটাই আসে না কেন, এটা নিয়ে আসতে হলে তো আমি এটা বের করে তারপর আবার স্ক্রিন শেয়ার করতেছি। এটা আছে হচ্ছে এটা আছে হচ্ছে ওকে। আচ্ছা, এইখানে দেখেন বিভিন্ন নিশ আছে। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, জি ভাইয়া শেয়ার হয়েছে। প্লিজ আমি একটু ভাইয়া। এখানে হচ্ছে বিভিন্ন নিশ আছে, ঠিক আছে। বিভিন্ন নিশ আছে, ধরেন কথার কথা এখানে অটোমেটিক বিজনেস, অটোমেটিক বেবি বাইক, এগুলো হচ্ছে এক একটা নিশ, ঠিক আছে। আর মাইক্রো নিশ যেটা হবে, যেমন ধরেন হচ্ছে বাইক, বাইকের মতো মডেল আছে না, ইয়ামাহা আছে, তারপরে হচ্ছে কি আছে, বাজাজ আছে, তারপরে হিরো আছে, এরকম যে যেগুলো স্পেসিফাই করে দেবে সেগুলো হচ্ছে মাইক্রো নিশ। আর ব্রড যেটা ইন্ডাস্ট্রি টাইপের, ওগুলো হচ্ছে আহ, আর কি মেইন নিশ আর কি, ব্রড নিশ। সো ধরেন এখান থেকে আমরা হচ্ছে গুগল ট্রেন্ডসে চলে গিয়ে আহ, কি নিব, বাইক না, অথবা বেবি বা যে কোনো কিছু, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম,
পেস্ট করার পরে যে এরকম যেগুলো ছবি বা এখানে যে নামের নিচে যে এরকম থাকবে ওরকম ক্লিক করবেন না, এই যে প্রথম যেটা আছে না সার্চ টার্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের কি বলে লোকেশন চেঞ্জ করতে পারবেন, কত দিনের ডেটা দেখতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার একটু কিসের ডেটা দেখতে চান, এখানে আপনার ওয়েবসাইট সার্চ দেখলে ওয়েবসাইট, ইউটিউব দেখলে ইউটিউব, আমরা ওয়েবসাইট নিয়ে যেহেতু কাজ করতেছি ওয়েবসাইট সিলেক্ট থাকবে। সাথে আপনারা চাইলে সর্বোচ্চ মেবি 5টা পর্যন্ত অ্যাড করতে পারবেন, আমরা একটু একটা অ্যাড করি। যেমন হচ্ছে ধরেন কথার কথা এই বাস্কেটবল নিলাম, এখানে আমরা একটু বাস্কেটবল লিখে দিই। বাস্কেটবল লিখে এখান থেকে যে সার্চ ট্রাম যেটা আছে ওটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখান থেকে আরেকটু ক্লিক করি। আহ, এইখান থেকে প্রায় একটা, ঠিক আছে। সার্চ ট্রাম যেটা এখানে ক্লিক করবো। আর একটা কিছু নেই। যেমন ধরেন হচ্ছে কি নিব, এখান থেকে প্রজেক্টরই নিলাম। নেওয়ার পরে দেখেন এখান থেকে অলরেডি গ্রাফ কিন্তু শো হচ্ছে, এটা বাংলাদেশি গ্রাফ। আমরা চাচ্ছি কি দেশের বাইরের কি অবস্থা, অথবা ওয়ার্ল্ড ওয়াইড আছে কিনা, ওয়ার্ল্ড ওয়াইড দেখি, ওয়ার্ল্ড ওয়াইড এগুলোর চাহিদা কেমন, ঠিক আছে। এই দেখেন এখানে আমরা চাইলে, এটা তো হচ্ছে 24 ঘন্টা ট্রেন, আমরা দেখি 2005 বছরের ট্রেন্ড আমরা দেখতে পারবো। তারপরে এখানে 2004 সাল থেকে আজ পর্যন্ত এটাও দেখতে পাবো। দেখেন এইখানে গ্রাফটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে। তার মানে এই এই রেড মার্কেটে কি, রেড মার্কেট হচ্ছে বাস্কেটবল। দেখেন বাস্কেটবল কিন্তু সব সময় খেলে না, হয়তো বছরে বা নির্দিষ্ট একটা সিজনাল সিজনাল ওয়াইজ খেলা না এটা। ওই জন্য যে সিজনে একটু বেশি হয় ওই সিজনে, মানে যে সিজনে খেলা আর কি, ওই সময় দেখেন ট্রেনটা হাই মানে উপরের দিকে থাকতেছে। আর যখন ওই সিজনটা শেষ হয়ে যায় তখন এই যে লো, মানে ওগুলা লিখে কেউ আর সার্চ করে না। সো তারপরে এটা এই ইয়েলো কালারটা কি, ড্রায়ার। ড্রায়ার একদম মানে নিচের দিকে গেছে আর কি, ট্রেন্ডস খুব একটা বেশি ভালো না। সব থেকে ভালো হচ্ছে 38 যেটা, এটা এটা কি বাইক। তারপরে কি বাস্কেটবল। তারপরে এটা কি লিখছিলাম জানো, এটা হচ্ছে প্রজেক্টর। তারপরে এখানে আপনার কোয়ারিজ দিছে, কোয়ারিজ মানে ধরেন এগুলা লিখে সার্চ হয় আর কি। সার্চ ইঞ্জিনে এগুলা হচ্ছে ফুল ফিল আপ করা। এখানে দেখেন বাইকের মধ্যে সার্চ কেমনে কেমনে হয়, বাইক প্রাইস লিখে সার্চ করে অনেক বেশি, এগুলা সামনের দিকে উঠতেছে, মানে প্রাইস জানতে চাচ্ছে মানুষ বেশি। মাউন্টেন বাইক যেগুলা ওই পাহাড় টাহাড়ে এগুলা চালায় ওসব বাইক লিখে মানুষ সার্চ করতেছে বেশি। বাইক শপ মানে কেনাকাটা এগুলো নিয়ে সার্চ করতেছে বেশি। তারপর যে স্পেসিফিক হোন্ডা বাইকের জন্য সার্চ করতেছে, ঠিক আছে। আবার যদি মনে করেন যে বাস্কেটবল দেখেন সেক্ষেত্রে এটা হচ্ছে হয়তো একটা ব্র্যান্ড বা মডেল, এটা লিখে লিখে সার্চ করতেছে। এটা মোটামুটি সবসময় সেমই থাকতেছে। যখন হচ্ছে যে প্লাসের দিকে থাকে না তার, তখন তার ট্রেনটা একটু উপরের দিকে উঠতেছে, যখন মাইনাস থাকবে তখন একটু নিচের দিকে। তো এরকম ভাবে আপনাদের ধরেন বিভিন্ন নিশ আছে, কোন নিশ নিয়ে ধরেন আপনারা ফাইনাল করলেন যে 10টা নিশ, তার মধ্যে কোনটা নিয়ে কাজ করবে। তো আমরা চাইলে এখানে এসে সবগুলো কম্পারিজন দিয়ে আমরা বাংলাদেশে বিজনেস করতে চাইলে এখানে সিলেক্ট করে দিবেন যে বাংলাদেশ, বাংলাদেশের ট্রেন্ড কেমন, বাংলাদেশ কেমন কি চলে, এখান থেকে দেখতে পাবেন। তো এই হচ্ছে মূলত নিশ। এখন একটা কি বলছেন নিশ রিসার্চ, যে কোনো একটা নিশ নিয়ে, নিশ বলতে প্রোডাক্ট বা প্রোডাক্ট সার্ভিস বা যেটাই হোক, যেটা নিয়ে কাজ করবেন সেটাই নিশ। তো ওই নিশকে আমরা আসলে মার্কেট ডিমান্ড কেমন বা ওইটা নিয়ে আমরা কাজ করতে পারবো কি না, বা কি অবস্থায় আছে, সার্চ ভ্যালু বা ভলিউম টলিউম কেমন কি,
তো এইটা দেখা বা রিসার্চ করা এটাই হচ্ছে নিশ রিসার্চ। এটা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পারছি। হুম, ঠিক আছে। আপনারা কয়জন আছেন? 19 জন। তো এই তো আপনাদের ক্লাসটাই বড় হয়ে যায়। এই যে 36 নম্বর ক্লাস হচ্ছে রেকর্ড গেল।